গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। আমি তো ডেইলি ব্লগ শেয়ার করি না, আমি কোথাও গেলে বা কোনো অকেশন থাকলে সেই ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে আমি সারাদিন কী করি সেইগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো আমি এখন বাজে হচ্ছে সকাল ৮টা আর আমি আমার ছেলেকে এই জাস্ট স্কুলে দিয়ে এলাম। ওকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে দিয়ে এলাম। তো স্কুলে দিয়ে এসে কালকে রাত্রের অনেকগুলো রাত্রের খাওয়া বাসন-কোসন ছিল। তো সেইগুলো মেজে নিচ্ছি। কালকে রাত্রেবেলা আমার মাজা হয়নি বাসনগুলো। তো বাসনগুলো মেজে নিচ্ছি আর গ্যাস-ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস, পাশের দেওয়াল-টেওয়াল রান্না করলে না ওইখানে সব তরকারি-টরকারি ছিটে যায়। তো ওইগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার-টরিষ্কার করে নিয়ে যে বাসি কাজগুলো আছে সেগুলো সেরে নেব। কেননা আমার ছেলের 9:30টার সময় ছুটি, যেহেতু ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশন। তো অ্যানুয়াল ফাংশনটা যতদিন না হচ্ছে ততদিন 8টা থেকে স্কুল, 9:30টায় ছুটি। আর তারপর থেকে 11টার সময় ছুটি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখানে পুরোটাই আমাদের পেছনে জঙ্গল, মানে জঙ্গল বলতে বাগান আর কি, পুরোটাই সবটাই আমাদের জায়গা। তো চলো আমি এখন বাকি কাজগুলো করে নিই আর সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি তো কখনো ডেলি ব্লগ করি না, জানি না কতটা কি শ্যুট করতে পারবো। হয়তো দেখা গেলো ফোনটার ক্যামেরাটা অন করলাম কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেলাম। তো দেখা যাক শেষ অবধি কতটা কি করতে পারি না পারি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো দেখো এই ঘরে অনেকগুলো জামাকাপড় ছিল। কালকে যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো আর ভাঁজ করা হয়নি। তো এখন আমি সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ-টাজ করে নিয়ে তারপরে ঘরদোর ঝাঁট দেবো আর ঘরদোরের আর যা কাজ আছে আমি সেগুলো করে নেব। তো এখন জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার জামাকাপড়গুলো সব গোছানো হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ঠাকুর। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমার ঘরদোর সব গোছানো হয়ে গেছে আর আমাকে জাস্ট তোমরা ইগনোর করে যেও, কেননা আমি সকালবেলা পাগলিদের মতোই থাকি। মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করব বলে, তো পুরো আমাকে রুগীদের মতো, মানে রুগী পাগলি যা বলবে, মানে যেটা বলার ইচ্ছা হয় সেটা বলতে পারো, সেরকমই জাস্ট দেখতে লাগছে। তো দেখো আমি এখানে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো যেটা তোমাদের যেরকম বলেছিলাম যে আমি ক্যামেরাটা অন করেছি কিন্তু পুরো ঘর ঝাড় দিয়েছি, আমি ভিডিওটা অন করিনি। তো লাস্টে এইটুকুনি যখন দেখতে পেয়েছি, লাস্টে এইটুকুনি ভিডিও ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম। তো কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো বালতিতে, তারপর ছেলেকে যাব আনতে। তো এই দেখো এখানে যে জামা কাপড়গুলো আছে, এক গাদা জামা কাপড়, এইগুলো আমাকে সব কাচতে হবে। আর ওই ঘরটা দেখালাম না, বড় এখন ওই ঘরে ঘুমাচ্ছে। তো দেখো আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তো স্কুল থেকে নিয়ে এসে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, যেহেতু আমার বর ঘুমাচ্ছিল এই ঘরে, তো এই ঘরের ভিডিওটা আগে দিতে পারিনি। তো দেখো ঘরটা আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে। এবার ছেলেকে খাওয়াবো, খাইয়ে পড়তে বসাবো আর ওকে পড়াতে পড়াতে আমার সকালের খাবারটাও আমি খেয়ে নেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আজকে রান্না করেছি হচ্ছে মাছের ঝোল আর ভাত। যেহেতু আমার বর বাড়িতে খায় না, সেহেতু মানে দুপুরবেলা যেহেতু বাড়িতে খায় না, সেহেতু আমার আর ছেলের জন্য কী বা রান্না করবো, তো এটা রান্না করেছি। আর দেখো আজকের দিনটা কেমন মেঘলা করে রয়েছে, জানি না জামা কাপড় শুকোবে কিনা। তো বন্ধুরা আমি এখন ছাদে যাচ্ছি। তো মাঝখানে আমি মানে আর কি জামা কাপড় কেচেছি, ঘর পুছেছি, চান করেছি, পুজো করেছি, ছেলেকে চান করিয়েছি। তো কিচ্ছু ভিডিও করা হয়নি। আসলে কাজের মধ্যে থাকলে না মানে আর কি ভিডিও অন করার কথা মনে থাকে না। তো এখন আমি জামা কাপড়গুলো ছাদে তুলতে চলে এসেছি। আর এই দেখো আমার ছাদ বাগান তোমাদের সাথে শেয়ার করলাম, আমার বরই যত্ন করে। তো এখন কিছু কিছু ফুল না নষ্ট হয়ে যাচ্ছে এই ফুলগুলো। আর আরেকটা জিনিস তো আমাদের দেখাই চলো, এই গোলাপ ফুলটা দেখো এত সুন্দর ফুটেছে। এর আগেও একটা ফুটেছিল, ওটা ঝরে গেছে। তো দেখো কি সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে, এত ভালো লাগছে দেখতে। জানি না ক্যামেরায় কতটা কি আসছে না আসছে আমি বলতে পারবো না, সামনাসামনি ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের গাছ। আর এখানে আরেকটা গোলাপ ফুল ধরছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে মানে ভিডিও করার কথা না মনেই থাকে না। তো এখন বাজে হচ্ছে বিকেলবেলা 5টা। তো এখন জামা কাপড়গুলো সব তুলে নিলাম আর তুলে ঠুলে নিয়ে তারপরে যাব নিচে।
আর দেখো আমাদের পেছনে দুটো আম গাছ, একটা আম গাছেও একটা বোলও আসেনি এবারে, জানি না এর পরে আসবে কি না, আশা করছি তো এসে যায় আমি যতদূর জানি। তো দেখো আর আমাদের একদম রাস্তার কাছে বাড়ি দেখো। তো আর এটা আমাদের উঠোন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি জামা কাপড়গুলো এখন নিয়ে নিচে যাবো, সন্ধ্যাবেলা ছেলের খাবার করব, ছেলেকে খাইয়ে পড়তে বসে দেবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমার এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর ঘরে ধুনোও দিয়ে দিয়েছি। প্রচণ্ড মশার উৎপাত, তো ঠাকুরকে ধুনোও দেওয়াটা হয়ে যায়, আর মশার উৎপাত থেকেও একটুখানি স্বস্তি পাওয়া যায়। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, আর এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে নিয়ে ওকে পড়তে বসাবো। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তোরা দেখো এরপরে আমি ছেলেকে পড়তে বসিয়েছিলাম, ছেলেকে পড়তে বসানোর পরে হুট করে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে খারাপই ছিল শরীরটা, কিন্তু আরও খারাপ হয়ে গেছে, গা হাত পা ব্যথা করছিল, জ্বর জ্বর ভাব লাগছিল। তো এরপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, লাস্ট যখন আমি রুটি করতে যাই তখন এইটুকুনি ক্লিপ তুলেছি। তো এরপরে আর আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এরপরে আমি রুটি করেছি, রুটি করে খাওয়া দাওয়া করে আমি আর ছেলে শুয়ে পড়েছি, আর আমার হাজব্যান্ড তো একটু রাত করেই আসে। তো দেখো এখানে আমার ছেলে খেলা করছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে।